2025 সালে 4 মাস চলে গেছে, কিন্তু আমি জানি তোমাদের মধ্যে এখনও অনেকে আছে যারা কিছু শুরু করবো ভাবছো, কিন্তু শুরু আর করে উঠতে পারছো না। সেই সাথে একইভাবে শুয়ে বসে চিন্তা করে কাল করবে বলে ভেবে চলেছো, কিন্তু সেই কাজ আর শুরু করে উঠতে পারছো না। এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু টিপস যা তুমি যদি ফলো করো তাহলে 2025-এর শেষে অন্তত নিজের কাছে মনে করতে পারবে যে তুমি বছরটাকে কাজে লাগিয়েছো এবং নিজেকে সেই জন্য প্রাউড ফিল করতে পারবে। 2025 শুধুমাত্র একটি বছর নয়, এটা হতে পারে তোমার জীবন বদলে দেওয়ার গল্পের প্রথম অধ্যায়। সফল মানুষ হঠাৎ করে তৈরি হয় না, প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, বুদ্ধিমত্তা, কঠোর পরিশ্রম ও অটল মনোযোগ তার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হয়। জীবনে সফল হওয়ার জন্য প্রথম পদক্ষেপ হলো নিজের লক্ষ্য নির্ধারণ করা। লক্ষ্যবিহীন জীবন মানে অন্ধকারে পথ চলা। যদি তোমার কাছে লক্ষ্য না থাকে তাহলে কিছুই করতে পারবে না। তাই নিজের জীবনের বড় লক্ষ্য পূরণের জন্য আগে তাকে ছোট ছোট ধাপে ভেঙে নাও। বছর, মাস, সপ্তাহ, এমনকি দিনেরও ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো এবং সেই অনুযায়ী কাজ করতে থাকো। টিপস নাম্বার 2, পরিকল্পনা করে কাজ করো। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে চোখ খুললে হাতে ফোন তুলে নিলেই তোমার দিনের শুরু 2 থেকে 3 ঘন্টা কখন যে পার হয়ে যাবে তুমি বুঝেও উঠতে পারবে না। তাই নিজের কাজে ফোকাস থাকার জন্য নিজের কাজের পরিকল্পনা রাখো। যদি তোমার কাছে পরিকল্পনা থাকে, সেই অনুযায়ী ঘুম থেকে উঠে আগে ফোন হাতে নিয়ে চেক করার বদলে নিজের টু ডু লিস্ট হাতে তুলে নাও এবং সেই অনুযায়ী কাজ করা শুরু করে দাও। টিপস নাম্বার 3, অল টাইম ফোকাস থাকো। এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে কখনোই নিজের ফোকাস এক জায়গায় ধরে রাখা এটা সহজ কাজ নয়। তাই জন্য নিজের ফোকাস ধরে রাখার জন্য ডিজিটাল ডিটক্সেশন খুব প্রয়োজন। তাই দিনের শুরুতে ফোন হাতে নিয়ে চেক করার বদলে ওয়ার্কআউট, মেডিটেশন, ওয়াকিং, জগিং ইত্যাদি করো। এতে বডি এবং মাইন্ড অ্যাক্টিভ এবং ফ্রেশ থাকবে এবং তোমার মনোযোগ বজায় থাকবে। টিপস নাম্বার 4, পরিশ্রম করো ও ধৈর্য রাখো। মনে রাখবে, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না, আর কিছু পেতে হলে কিছু তো করতেই হয়। তাই ধৈর্য সহকারে নিজের কাজ করে যাও। একদিনে কোনো কিছু হয় না, তবে একদিন সব ঠিকই হয়। টিপস নাম্বার 5, নিজের আত্মবিশ্বাস বজায় রাখো। নিজের ওপর তুমি যদি নিজেই বিশ্বাসী না হও তাহলে অন্য কেউ তোমাকে কিন্তু কোনোদিনও বিশ্বাস করবে না। তাই নিজের সবথেকে বড় ক্ষমতা হচ্ছে নিজের আত্মবিশ্বাস। তুমি যদি নিজের মধ্যে আত্মবিশ্বাসী হও তাহলে কেউ তোমাকে কোনোদিন কোনোভাবে অপমান করতে পারবে না, আন্ডার এস্টিমেট করতে পারবে না। তার জন্য নিজের ওপর ভরসা করতে শেখো। নাম্বার 6, সময়কে মূল্য দাও। এই পৃথিবীতে সময়ের মূল্য অনেক। একবার চলে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। তখন আফসোস ছাড়া আর কোনো কিছু করার থাকে না। সময়ের কাজ সময়ের মধ্যে করো। প্রতিদিন কাজের জন্য সময় নির্ধারণ করো আর তার মধ্যে সেই কাজটুকুকে শেষ করার চেষ্টা করো। প্রতিদিনের টু ডু লিস্ট অনুযায়ী কাজ করো, সময় নষ্ট করো না। টিপস নাম্বার 7, ভালো অভ্যাস তৈরি করতে শেখো। নতুন কিছু শেখো, ভালো বই পড়ো, কমিউনিকেশন স্কিল তৈরি করো, নতুন কিছু স্কিল শেখো যেগুলো তোমাকে জীবনে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে, যেগুলো তোমার কোয়ালিটিকে আরও বাড়িয়ে তুলবে এবং নিজের মধ্যে আরও নতুন গুণের সংযোজন করবে। টিপস নাম্বার 8, নিজের ব্যর্থতা থেকে শেখো। নিজের ব্যর্থতা নিয়ে আফসোস না করে সেই থেকে শিক্ষা গ্রহণ করে নিজের ভুল ত্রুটিগুলিকে সংশোধন করার প্রচেষ্টা করো। নিজেকে আরও দৃঢ় করে গড়ে তোলার চেষ্টা করো। ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করো। টিপস নাম্বার 9, নিজেকে প্রতিদিন আপডেট করো। নিজের শক্তি, ক্ষমতা, দুর্বলতা, কোথায় ভুল ত্রুটি সেগুলোকে প্রত্যেক দিন বিশ্লেষণ করো। নিজেই নিজের সমালোচনা করো, আবার নিজের প্রশংসাও করো। নিজের কাজের গতিবিধি সম্পর্কে নিজের প্রত্যেক দিন বিশ্লেষণ করো। ট্র্যাকিং করে দেখো যে তুমি কত সময় কোন কাজে নষ্ট করলে, কোন কাজে দিনের কতটা সময় তুমি কাজে লাগিয়েছো আর দিনের কতটা সময় নষ্ট করেছো। সেই নিয়ে নিজেকে দোষারোপ না করে বরং নিজের ত্রুটিগুলি শিক্ষা নাও। নিজের ত্রুটিগুলিকে স্বীকার করো এবং প্রচেষ্টা করো আরও ভালো করে কাজ করার। টিপস নাম্বার 10, গ্র্যাটিটিউড প্র্যাকটিস অ্যান্ড সেলফ লাভ। তুমি যেরকম সেই রকম অবস্থায় নিজে আগে ভালোবাসতে শেখো। তুমি যদি নিজেকে ভালোবাসতে না পারো তাহলে কেউ তোমাকে ভালোবাসবে না, সম্মানও করবে না। তাই নিজের পরিস্থিতি নিয়ে নিজেকে দোষারোপ না করে কীভাবে পরিস্থিতিকে বদলাতে পারো তার প্রচেষ্টা করো, কিন্তু তার আগে অবশ্যই নিজেকে ভালোবাসো এবং তোমার কাছে যা আছে, যতটুকু আছে সেটা নিয়ে খুশি থাকতে শেখো। জীবনে এগিয়ে চলার পথে অনেক কিছু অর্জন করতে পারবে, কিন্তু যা আছে তোমার কাছে তাকে যদি তুমি মূল্য না দাও, তার জন্য যদি তুমি নিজের কাছে নিজেই থ্যাঙ্কফুল না হও তাহলে কিন্তু কোনো কিছু অর্জন করতে পারবে না। তাই জন্যে যা আছে তাতে সন্তুষ্ট হও এবং তার জন্য নিজের মনের মধ্যে থেকে খুশি অনুভব করতে শুরু করো।
অ্যান্ড নাও উই আর কামিং ইন টু দ্য বোনাস পয়েন্ট। এখানে আমরা যে কথাটি বলছি, মেক পজিটিভ এনভায়রনমেন্ট। তুমি যদি সফল হতে চাও এবং নিজের পরিস্থিতিকে বদলাতে চাও, তাহলে তোমার চারপাশের পরিবেশ পরিস্থিতিকে আগে নিজে পজিটিভ করতে শেখো। প্রথমত নিজেকে পজিটিভ কথা বলতে শেখো, তুমি পারবে এই জিনিসটা ভাবতে শেখো। এবং যে সমস্ত লোকজন তোমার চারপাশে তোমাকে নেগেটিভ কথা বলে তোমাকে লো ফিল করে, তাদের থেকে দূরে সরে যাও এবং এমন কিছু লোকজনের সাথে মেলামেশা করো যারা সত্যি সত্যি নিজেদের মন থেকে পজিটিভ এবং অন্যদেরকেও পজিটিভ ফিল করাতে পারে। যদি কাউকে না পাও, অবশ্যই নিজেই নিজেকে পজিটিভ রাখার প্রচেষ্টা করো। মনে রাখবে, একদিনে কিন্তু কোনো কিছু হয় না। নিজের কোনো একটি অভ্যাস গড়ে তুলতেও অন্তত 21 থেকে 41 দিন সময় লাগে। তুমি যদি এই টিপসগুলো আগামী 21 থেকে 41 দিন ধরে মেনে চলতে পারো, তাহলে অবশ্যই তুমি তোমার নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবে এবং অবশ্যই তোমার 2025 তোমার জীবন বদলে দেওয়ার একটি অধ্যায় হয়ে উঠবে। তাহলে অবশ্যই এই টিপসগুলো তোমরা ফলো করো, আর অবশ্যই লিখে জানাবে তোমরা কে কে আজ থেকে এই মুহূর্তে থেকে এই টিপসগুলি ফলো করে নিজের জীবনকে বদলে ফেলার নীতি নিচ্ছ এবং 2025কে নিজের জীবন বদলে ফেলার প্রথম অধ্যায় হিসাবে তৈরি করবে বলে নিজের কাছেই নিজের প্রতিজ্ঞা করছো।